100 ডে ইংলিশ চ্যালেঞ্জের আজ চতুর্থ দিন। আজকে যে 5টা শব্দ আমরা শিখব সেগুলো হলো ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বন্ধু, ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, মোবাইল, মোবাইল মানে আমরা যে মোবাইলটা ব্যবহার করি অ্যাকচুয়ালি এর অর্থ হলো চলভাস, হাউস, হাউস মানে বাড়ি, আমরা বাড়িতে থাকি, স্কুল ব্যাগ, স্কুল ব্যাগ কাঁধে করে যেটা আমরা স্কুলে নিয়ে যাই। আজকের গ্রামারের যে বিষয়টা শিখব সেটাকে বলছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রধানত আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আজকে স্ট্রাকচারটা দেখব। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে প্রথমে ডু অথবা ডাজ, তারপরে তোমার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন। এবার এখানে দুটো জিনিস রয়েছে, একটা ডু, একটা ডাজ। ডু বসে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে, আর ডাজ বসে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় সেক্ষেত্রে। এবং এক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে যখন আমি কোশ্চেন করব সেক্ষেত্রে ভার্বের সাথে যে এস বা ইএসটা যুক্ত থাকবে সেটা কিন্তু উঠে যাবে। যেমন ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? সে কি মোবাইল ব্যবহার করে? ডাজ হি ইউজ মোবাইল। এবার আমরা প্র্যাকটিসের জন্য কি বলতে পারি বাড়িতে? ডু ইউ হ্যাভ এ স্কুল ব্যাগ? ডাজ শি লিভ ইন দিস হাউস? ডু দে প্লে উইথ ফ্রেন্ডস? এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, নিজেরা বাক্য বানাতে থাকো, দেখবে এমনি ফ্লুয়েন্সি চলে এসেছে। আর সাথে থেকো, পরের দিন দেখা হবে ডে 5 নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশনকে।